159টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তম, অর্থাৎ বিশ্বে যে কটা দেশ শিক্ষা খাতে সবচেয়ে কম টাকা খরচ করে সেই দেশগুলোর শীর্ষ তালিকায় আছে নিচের দিকে, সেটি হচ্ছে বাংলাদেশ। আবার সেই আরেকটা কথা বলবো, শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে তাদের বাচ্চা ছেলে মেয়েদের একদম স্তম্ভ। সেখানে কি অবস্থা, সেখানে কারা চাকরি করছে, এবং প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষক হয় তাদেরকে আমরা কোন চোখে দেখি, তারা কি ধরনের মর্যাদা পায়, তখন আমরা মনে করি যে যারা কোথাও নাই সর্বশেষ পছন্দ তারা সেখানে প্রাথমিক শিক্ষার শিক্ষক হতে চায়। কিন্তু আপনি বিদেশে, প্রতিবেশী দেশে এটা কিন্তু না, উচ্চ শিক্ষিত হয়েও কিন্তু প্রাথমিক শিক্ষার শিক্ষক হতে তারা যায়। এবং সেখানে আরেক দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনাকে সেই পরিমাণে কম্পেনসেশন অর্থ দিতে হবে তাদের, যে তারা খেয়ে পড়ে তো বাঁচতে হবে। এবং তারপরে নিয়োগ প্রক্রিয়াটা, এখানে যে আমাদের দেশে কিন্তু সরকারি মানে হচ্ছে একটা নিয়োগ বাণিজ্য সেখানে চলতে থাকে, সেই নিয়োগ প্রক্রিয়াটার মধ্যেও স্বচ্ছতা থাকতে হবে, তাহলেই তো তারা আপনার ভালো শিক্ষা, শিক্ষক ছাড়া শিক্ষার্থী তো গড়ে উঠতে পারে না। সেটাই হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় যে আপনার শিক্ষাটাও, যে সেজন্যই শিক্ষার নীতি, যে শিক্ষার কারিকুলামটা কেমন হবে এটা নিয়ে এত গবেষণা করার দরকার নাই। আছে সাকসেসফুল মডেল তো চারিপাশে রয়েছে, সেটা একটা। এটাকে আমি পরীক্ষা ভিত্তিক খালি করতে থাকবো, ক্লাস 1 থেকে পরীক্ষা দিতে থাকবে, কিছুই শিখলো না, কিন্তু তারপরে আবার পরিবর্তন করে আপনি ঘর ঝাড়ু দিবেন, আলু ভর্তা করবে, সেটা কেন? কিন্তু আমরা চিন্তা করি না যে কোডিং ক্লাস 5-এর ছেলেমেয়েরা 3, 4, 5 থেকেও কিন্তু আমাদের প্রতিবেশী দেশে ভারত থেকে আর পশ্চিমা বিশ্বের কথা নাই বললাম, কোডিং শিখছে, তারা তৈরি হচ্ছে এরকম করে। তো ওইটার জন্য যে তাগিদ, সেই তাগিদটা তো আমরা দেখি না। আমাদের যে নীতি নির্ধারকরা থাকেন দুঃখজনকভাবে তাদের মাথায় সেটা থাকে না, তাদের সন্তানেরা যেহেতু পড়েন না। একেবারেই সত্যি কথা যে আমাদের নীতি নির্ধারকরা যারা দেশ পরিচালনা করেন এবং সিদ্ধান্ত নেন যে আমলাতান্ত্রিক যে কাঠামোর মধ্যে, তারা আসলে তাদের সন্তানদেরকে হয় ইংলিশ মিডিয়ামে অথবা বিদেশে পড়ান, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের সামগ্রিক জনগোষ্ঠীর শিক্ষা নিয়ে তাদের মাথায় খুব বেশি চিন্তা আসে না। কিন্তু আমরা মনে করি এই দেওয়ালটাও ভাঙতে হবে।